আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক বাতাবরণের মধ্যে থাকবে, যে বাতাবরণটা একটা সুস্থ রাজনৈতিক আপনি বারবার করে বলছেন, যেখানে অথচ আপনার দলের কর্মী সমর্থক হোক, সাধারণ মানুষ হোক, এইগুলো নিয়ে বহু প্রশ্ন রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা এরকম কেন একজন সাংসদ হিসাবে, তার বাড়ির সামনে চারদিকে ঘিরে রাখা হয়, কালীঘাট অঞ্চলে প্রচুর লোক অভিযোগ করছেন, এই যে এই ব্যাপারগুলো নিয়ে ওসব থাকবে না। আমাদের দলের কর্মীরাও যেরকম আক্রমণ করবে না, সেরকম আমরাও মানুষকে জানাবো যে কশো পুলিশ নিয়ে গিয়ে দিল্লিতে একটা পলিটিক্যাল ট্যুরিজম হতো। এসব চলবে না। আমার দলের ক্ষেত্রেও অন্য দলের ক্ষেত্রেও, আমার দলের ক্ষেত্রেও কিছু কিছু মানুষের কাছে নিরাপত্তা আছে, নিরাপত্তা রক্ষী আছে, সেগুলোকেও বহু জায়গায় উইথড্র করে নেওয়া হবে। এ চলবে না, এটা চলতে দেওয়া যাবে না। একটা পুলিশ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 200-250 পুলিশ নিয়ে দিল্লি যাত্রা, এই যে তামাশা চলছিল, এটা মানুষ কিভাবে দেখেছে? এর জন্যই তো মার্জিন বাড়ছে। এগুলো এই যে নিরাপত্তার ঘেরাটোপ দেখেই আজকে তো 15,000 মার্জিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর নিজের খাসমহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যিনি প্রাক্তন, তার সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু ব্যক্তিগত স্তরে তাকে আক্রমণ করার কোনো ইচ্ছা বা রুচি বিজেপির নেই। তিনি তার মতো করে রাজনীতি করবেন, তার রাজনীতি করাতে অহেতুক বিজেপি কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। কারণ তৃণমূল কংগ্রেস, আমি আবার বলছি, তাদের জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। আমি রাজনৈতিক ধারাভাষ্যকার তো নই, আমি একজন নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী। তার অবস্থান বলছি যে বিরোধীরা বিরোধীদের জায়গায় থাকবে, রাজনৈতিক চাপানুতর থাকবে, কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে করেছে, বিরোধী দলনেতাকে 104 বার হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়েছে শুধু একটা সভা করার জন্য। বিরোধী দলনেতার গাড়ির ওপর পেট্রোল ঢেলে তাকে জীবন্ত মেরে ফেলার চেষ্টা হয়েছে, পুড়িয়ে দেবার। এই রাজনীতি বিজেপি করবে না। এই রাজনীতি যদি কোনো জায়গায় করার চেষ্টা করে, তাহলে বিজেপি সেটাকে প্রতিহত করবে। এবং এই মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ গতকালই আমার কাছে খবর আছে এই পাশের রাজারহাট গোপালপুর কেন্দ্রে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর হয়েছে, এবং যারা করেছেন তারা বিজেপির কেউ নয়, বিজেপির পতাকাটা ব্যবহার করেছে। আমি ওখানে খবর পাঠিয়েছি, যদি এরকম কেউ করে ইমিডিয়েটলি তাকে চিহ্নিত করো, খবর পাঠাও, পার্টি থেকে বার করে দেবো, আর প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। দুটো বার্তা দিলেন, সেটা হচ্ছে এই রাজ্যে প্রতিহিংসার রাজনীতি হবে না, পাল্টা আক্রমণ, অশান্তি, হাঙ্গামা হবে না, এবং সেই সঙ্গে তোলাবাজি বন্ধ করতে হবে। এবং তিনি পাশাপাশি এটাও বলছেন যে আগামী দিনে যে সরকারি গঠন হোক না কেন, বাংলাকে তারা নতুনভাবে গড়ে তোলারই চেষ্টা করবেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।